জীবনের সব কিছু সবসময় পরিকল্পিতভাবে হয় না, মাঝে মাঝে অপরিকল্পিতভাবে করা কিছু কাজ আপনার জীবনে সুন্দর কিছু মুহূর্ত যুক্ত করে। ভালোবাসা মানুষকে যদি সুন্দর করে সাজিয়ে রাখতে চান, তবে তার ভালো লাগার কাজগুলো বেশি বেশিই করতে হয়। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসাটা প্রকাশ করার ক্ষেত্রে একটু বেশি কার্পণ্যতা করি। হয়তো সেটা আমাদের সামাজিক কিছু অব্লিগেশনসের কারণেই। যাই হোক, আমার ক্ষেত্রে মনে হয় সব সময় যে আপনাকে খুব ল্যাভিশ অ্যান্ড লাক্সারিভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে তেমন কিছু না। মাঝে মাঝে ছোট্ট কিছু আনন্দ আপনার ভালোবাসার মুহূর্তগুলোকে অনেক বেশি সুন্দর করতে পারে। ভালোবাসার মানুষের যত্ন নিলে বিশ্বাস করুন, ভালোবাসা অনেক সুন্দরভাবে বেঁচে থাকে। আজকে হঠাৎ করেই আমার বর আমাকে ফোন দিয়ে বলল, তোমার অফিস আওয়ার শেষ হলে তুমি মেট্রো করে বাংলাদেশ সচিবালয়ে চলে আসো। আমি বললাম, কেন? সে বলে, চলে আসো, যেহেতু মেয়ের ফাইনাল সেমিস্টার শেষ হয়েছে, সে তার নানু বাসায় চলে গিয়েছে, আর সেই সুযোগে সে আর আমি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর রাত পোহালে 12ই ডিসেম্বর যেহেতু আমাদের অ্যানিভার্সারি, সেটাও একটা মুখ্য কারণ ছিল। আসলে দেখতে দেখতে জীবনের কতগুলো বছর পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ছোট্ট জীবনে অনেক উত্থান ছিল, পতন ছিল, খারাপ ভালো অনেক মুহূর্ত ছিল। আসলে আপনি যখন একটা সংসার নামক জীবনের সাথে জড়িয়ে যাবেন, তার সাথে অনেক কিছু জড়িয়ে যাবে। ভালো লাগার মুহূর্তগুলোকে ভালোবাসবেন আর খারাপ লাগার মুহূর্তগুলোকে বাসবেন না, সেটা কিন্তু না। জীবনের প্রতিটা মুহূর্তকে আপনার উপভোগ করতে হবে। যাই হোক, ওর কাছে আমার ছোট্ট একটা আবদার ছিল অনেক দিন ধরেই, যে একদিন আমরা ঢাকা ভার্সিটি টিএসসিতে ঘুরতে যাব। তো সে এই ইচ্ছেটাই আমার পূরণ করার জন্য নিয়ে এসেছিল। তো এই তো রিক্সা করে সচিবালয় থেকে আমরা টিএসসিতে চলে আসি। তো টিএসসি সবসময় আসলে অনেক জমজমাট একটা জায়গা। আর ঢাকা ভার্সিটি এরিয়ার এই জোনটা সবারই মনে হয় খুব পছন্দের একটা জায়গা। আমারও। আমার আসলে খুব কম টিএসসিতে যাওয়া হয়েছে, খুবই কম, হয়তো 2-3 বার এরকম। তো টিএসসিতে যাব আর কাচের চড়ি কিনবো না, সেটা তো হবে না। আর এমনিতেও আমি কাচের চড়ির ভীষণ রকম ফ্যান। আমি জানি না, আমি পড়তেও ভীষণ পছন্দ করি। তো ওর সাথে আমি একটু কাচের চড়ি তো কিনেই নিলাম ফাঁকে, সে সাথে মেয়ের জন্য কিনে নিলাম। আর এখানে এত বেশি হকার্স ছিল, এত বেশি স্ট্রিট ফুড ছিল। আর আমি যেহেতু একটু স্ট্রিট ফুড খেতে বেশি পছন্দ করি, আমি মোটামুটি টুকটাক করে সব কিছুই খেয়েছিলাম। কিন্তু তিনি কিন্তু একদমই স্ট্রিট ফুড পছন্দ করে না। সে কিভাবে জানি এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ সচেতন, কিভাবে সে তার টাংকে কন্ট্রোল করে আমি আসলে সেটাই বুঝি না। সে কখনোই বাহিরে কোনো কিছু খায় না। এটা কিভাবে কন্ট্রোল করে আমি নিজেও জানি না। বাট আমি গিয়ে এই ক্ষেত্রে চরম লেভেলে ছ্যাঁচকা, আমি বলবো। আমি যা পাই তাই খাই। তো এইখানে ওনারা চাপটি বানাচ্ছিল, এক জায়গায় ছিল যে ওনারা একটু ভাজাবড়ি টাইপের কিছু খাবার নিয়েছিলাম, যেগুলো একদম জঘন্য ছিল। আমি 2-3টা খেয়ে বাকি সব ব্যাগ দিয়ে দিই। তো এই চাপটিটা আমার খুব ভালো লেগেছে, ভর্তা দিয়ে। এটা তো অ্যাজ ইউজুয়াল খাবার, যেটা আসলে আমাদের বাঙালিদের সবারই খুব পছন্দের খাবার। তো আর সন্ধ্যাবেলা যেহেতু ছিল, একটু ক্ষুধা, হালকা পাতলা ক্ষুধা ছিল পেটে, তো আমি ভর্তা নিয়ে এই চাপটির জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। যথেষ্ট ভিড় ছিল। তো এই তো চলে আসলো আমার গরম গরম চাপটি। খুব খুব সুস্বাদু ছিল। আমি তাকে বারবার অনুরোধ করছিলাম, তুমি একটু খাও, তুমি একটু খাও। বাট সে খাবে না। সেই তো বললাম যে সে কিভাবে নিজেকে কন্ট্রোল করে আমি নিজেও জানি না। সে টোটালি বাহিরের কোনো ধরনের খাবার খায় না। তো এই তো একটা ফুল কিনলাম, আর তার পিছনে পিছনে হাঁটছিলাম বা আর ভিডিও করছিলাম। আমি অনেকবার অনুরোধ করেছি যে তুমি আমাকে একটা ফুল পরিয়ে দাও, আমি একটা ভিডিও করি। সে সেটা করবে না, তো নাই। তো আর আসলে ক্যাম্পাসের ভেতরে অনেক বেশি হাঁটতে হয়, এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছিল, লাইটিংগুলো খুব দেখতে ভালো লাগতেছিল। তো আমি একটু মানে স্ন্যাপ নিয়ে নিই। আর শীতের রাত, কুয়াশাচ্ছন্ন, মানে আবহাওয়া ঠান্ডা ছিল, এত সুন্দর একটা ওয়েদার। আসলে সবসময় আমি যেটা বলি না, যে সবসময় আপনি খুব বেশি যদি সুন্দর জায়গা খুঁজতে চান, মাঝে মাঝে দেখা যায় নিজের কাছেই এত সুন্দর সুন্দর জায়গা থাকে, কিন্তু আমরা সেটাকে চোখে দেখি না। অনেক দূরের অনেক কিছু কিছু আমাদের জিনিস ভালো লাগে। তো এইখানে ওর পরিচিত একটা রমনা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল, যে ওর পরিচিত একজনের। আমি বারবার ওকে বলছিলাম যে আমার খুব কফি খেতে ইচ্ছে করছে ওয়েদারে। তো তখন আমাকে সে বললো, এখানে আমার খুব পরিচিত একজন, আমার ছোটো ভাইয়ের রেস্টুরেন্ট আছে, তো চলো তোমাকে সেখানে নিয়ে যাই, ওখানে অনেক ভালো কফি পাওয়া যায়। সেই সাথে চাইনিজ খেতে চাইলে তুমি সেটাও খেতে পারবা। বাট আমি এত বেশি স্ট্রিট ফুড খেয়েছি যে আমি একদমই হাংরি ছিলাম না।
আমার একদম মানে পেট ফুল ছিল, আমার খাওয়ার কোনো অবস্থাই ছিল না। তারপর আমরা জাস্ট কফি খাই। তো ওখানে গিয়ে তার প্রচুর পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল। সে ভাইয়া মানে 10 মিনিটের মধ্যে চলে এসেছিলেন, যে আমি যখন শুনেছে যে সে সেখানে অ্যাটেন্ড করেছে বা ওনার রেস্টুরেন্টে সে গিয়েছে। উনি যথেষ্ট পরিমাণ আতিথেয়তা করেছে। এত এতবার আমাদের জোরাজুরি করেছে। উনি খুব কর্ডিয়ালি রিকোয়েস্ট করেছিল আমাদের অ্যানিভার্সারিটা উনি সেলিব্রেট করার জন্য, বাট আমরা সেটা পারমিশন দেইনি। যাই হোক, ওনার এতটুকু আতিথেয়তাকে ওনাকে অনেক 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 ধন্যবাদ। জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, বিলিভ ইট অর নট। এখানে বসে এক কাপ কফি, আপনার প্রিয় মানুষ, আর মানে হাতে প্রিয় ফুল, অসাধারণ একটা মুহূর্ত। সৃষ্টিকর্তার কাছে বেশি কিছু চাইতে হয় না, সুন্দর সুন্দর মুহূর্তগুলো চাইবেন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। এই নিয়ামতটুকু মহান আল্লাহ তাআলার দরবারে চাইবেন, যেন আল্লাহ আপনাকে সেভাবেই পরিপূর্ণতা দান করে। আমাদের 10 বছর উপলক্ষে এই তো আমাদের ছোট্ট একটি ভ্রমণ। দোয়া করবেন সবাই আমরা যেন ভালো থাকি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।